হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনা কিন্তু মোটামুটি টুকটাক করে শুরু করে দিয়েছো। আচ্ছা দেখো, আজকে আমরা আলোচনা করব কোঠারি কমিশন নিয়ে। ঠিক আছে, কোঠারি কমিশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনার বিষয় শুরু করার আগে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি শেয়ার করে নিচ্ছি, কারণ তোমাদের সেমিস্টার জাস্ট শুরু হয়েছে, অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে, ক্লাসেসও শুরু হয়ে যাবে। তো তার জন্য কিন্তু এটা একটু তোমাদেরকে জেনে রাখতে হবে। দেখো, আমাদের সাথে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো 7076398606, 6295916282, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। একটা ছোট্ট বিষয় ক্ষেত্রে মনে রাখতে হবে, সোম থেকে শনিবারের মধ্যে কল করবে, কাইন্ডলি অফিস আওয়ারে কল করবে। রবিবার কিন্তু কেউ কন্ট্যাক্ট করবে না, সেদিন কিন্তু সেন্টার আমাদের বন্ধ থাকছে বা ছুটির দিন সেদিন। আচ্ছা, হয়ে গেল সমস্তটা। এবারে তোমরা ভাবছো আচ্ছা কোর্স ফি তাহলে কি আছে আমাদের। দেখো, কোর্স ফি তোমাদের আছে এটা 1199, কোর্স ফি আছে 1199। এটা হয়ে গেল তোমাদের কোর্স ফি। কোর্স ফির বিনিময়ে কি কি পাচ্ছ? কোর্স ফির বিনিময়ে পুরো 5th সেমিস্টার ক্লিয়ার করতে পারছো, মাঝখানে কিন্তু আলাদা করে কিচ্ছু পে করতে হবে না। আর কি পেয়ে যাচ্ছ? নোটস পত্র পেয়ে যাচ্ছ, সাজেশনস পেয়ে যাচ্ছ, এক্সামের আগ দিয়ে কমন পেয়ে যাচ্ছ, যেগুলো কিন্তু তোমাদের এক্সামে খুব ভালোভাবে আসে, আমাদের প্রোভাইড করা কমনগুলো। এবং তোমরা যারা স্টুডেন্টসরা রয়েছো তারা কিন্তু এক্সাম দিয়ে বের হয়েই কিন্তু তড়িঘড়ি করে আমাদেরকে কল করে বলো যে হ্যাঁ ম্যাম, স্যার, আপনারা যা কমন দিয়েছিলেন সব এসেছে। এবং সেটা শুধু আমার বিষয়ে বা আমার সাবজেক্টের ক্ষেত্রে নয়, এখানে দেখো সমস্ত টিচার্সরা রয়েছে আমাদের, ঠিক আছে, এবং সকল মানে প্রত্যেক টিচাররাই কিন্তু নিজেদের 100% দিয়ে থাকছেন তাদের সাবজেক্ট, এবং তোমরাও খুব সুন্দরভাবে কিন্তু সাপোর্ট করে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা তো কোর্স ফি থাকলো, আর কি থাকছে? তোমাদের পেইড ব্যাচের ক্লাসেস থাকছে। ঠিক আছে, পেইড ব্যাচের ক্লাসেস থাকছে, এর সাথে সাথে প্রত্যেক দিনই ক্লাস, আমি বলতে পারি ওটা একটা ডাউট ক্লিয়ারিং ক্লাসও আমার হয়ে যায়। ঠিক আছে, অনেক স্টুডেন্ট অনেক লেটে অ্যাডমিশন হয়েও বলে যে আগের টপিকগুলো ম্যাম একটুখানি করিয়ে দিন, তো সেই জায়গাটাও আমি চেষ্টা করি, কারণ তোমরা আমাদেরকে পে করছো 1199। তো এটার বিনিময়ে যেন তোমরা পুরো সমস্ত রকমের সুযোগ সুবিধা যেন সবটুকু পেয়ে যাও, এটা কিন্তু আমার চেষ্টা থাকে সবসময়। ঠিক আছে, তো চলো, সমস্ত রকমের ইনফরমেশন দেওয়ার ডান হয়ে গেছে। এবার আমি আলোচনার বিষয় কিন্তু ফিরে আসছি। দেখো, তাহলে আলোচনা করব কি নিয়ে আজকে আমরা? কোঠারি কমিশন নিয়ে। দেখো, দেশ স্বাধীন হওয়ার পর পরজাতীয় জীবনের সর্বক্ষেত্রে একটা নতুন যুগের সূচনা হয়েছে, এবং শিক্ষার প্রসারেও কিন্তু ইকুয়ালি একটা কি বলবো নতুন জোয়ার এসে গেল। শিক্ষা সংস্কার করতে হবে, কারণ সমাজের রূপান্তর ও অর্থনৈতিক উন্নতির জন্য বিজ্ঞান ও যন্ত্রবিদ্যা সব থেকে গুরুত্বপূর্ণ শক্তিশালী অস্ত্র ছিল। এছাড়াও স্বাধীনতা, সমান অধিকার, ন্যায়ের ভিত্তিতে নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে চিরাচরিত শক্তি ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন কিন্তু সাধন করতে হবে। চিরাচরিত শিক্ষা ব্যবস্থা মানে যেই শিক্ষা ব্যবস্থাটা হয়ে আসছিল তার এবার চেঞ্জ করতে হবে, সেইখানে কিছু সংস্কার করতে হবে, তবেই গিয়ে কিন্তু শিক্ষার ক্ষেত্রে এই যে আমূল চেঞ্জ বলো সেটা কিন্তু তবে আসবে। আচ্ছা, আর কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশ বিভাগ, ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের ফলে ভারতবর্ষে দেখা দেয় আদর্শের সংকট। যেহেতু শিক্ষাই জাতীয় কল্যাণ এবং তার উন্নতির মূলে মেইন হাতিয়ার ছিল, তো সেখানে জাতির পক্ষে প্রয়োজনীয় হয়ে উঠল উদ্দেশ্যমুখী, উন্নত মানের, সহজলভ্য শিক্ষা। কিন্তু জাতীয় শিক্ষা ব্যবস্থার জন্য প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা, কারিগরি, পেশাগত শিক্ষা, বয়স্ক শিক্ষা সকল স্তরকে একসঙ্গে সুবিবেচনা ও পর্যালোচনা করার জন্য কিন্তু সেরকম কোনো কমিশন গঠন হয়নি যে বলা হচ্ছে যে এমন একটা কমিশন যেখানে আমি মাধ্যমিক, প্রাথমিক, উচ্চশিক্ষা সমস্ত নিয়ে আমি একটা আলোচনা করতে পারবো। তো এরকম কমিশন কিন্তু গঠন হয়নি। এবার কি হলো, 1964 সালে শিক্ষা কমিশন ভারতের সকল স্তরের শিক্ষা সমস্যা অনুধাবন ও সমাধানের জন্য তৈরি হলো। কি বললাম? সমস্ত রকমের আমার অনেক প্রবলেম আছে, আমার মাধ্যমিক শিক্ষা নিয়ে প্রবলেম, প্রাথমিক শিক্ষা নিয়ে প্রবলেম, উচ্চ শিক্ষা নিয়ে প্রবলেম, কারিগরি, পেশাগত শিক্ষা, বয়স্ক শিক্ষা, প্রত্যেকটা দিকে কিছু না কিছু প্রবলেম আছে। তো প্রত্যেকটা দিক সংস্কার করতে হবে, কিন্তু তার জন্য না সেরকম কোনো কমিশন গঠিত হয়নি। তো এরপর কি হলো, 1964 সালে শিক্ষা কমিশন ভারতের
প্রত্যেকটা স্তরের শিক্ষা, সকল স্তরের শিক্ষার সমস্যা খুঁজে বের করবে এবং তার সমাধানের জন্য এবার একটা কিন্তু কি বলবো একটা কমিশন তৈরি হলো। তাই আজ জাতীয় স্তরে কমিশনের গুরুত্ব কিন্তু অসামান্য। আচ্ছা, বিষয়টা কি করে এলো সেটা এখানে আমি আলোচনা করলাম। এরপরে দেখি কি আছে। দেখো, শিক্ষার ওভারঅল সামগ্রিক মূল্যায়ন এবং তার পুনর্গঠনের জন্য সরকারি প্রস্তাবে 17 জন সদস্য নিয়ে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 1964 সালের 14 জুলাই। ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন কত সালে তৈরি হয়? 1964 সালের 14 জুলাই। ডক্টর ডি.এস. কোঠারি কমিশনের সভাপতিত্ব করেছিলেন এবং তার নাম অনুসারে এই কোঠারি কমিশন কিন্তু পরিচিত হয়। মানে কি বলা হচ্ছে, অধ্যাপক ডক্টর ডি.এস. কোঠারি তিনি এই যে কমিশনটা তৈরি হয়েছিল, যেখানে শিক্ষার সকল স্তরের সমস্যা এবং সেটাকে কি বলবো যে সমাধানের জন্য যে কমিশন গঠিত হয়েছিল, সেটা কিন্তু ডক্টর ডি.এস. কোঠারি সভাপতিত্বেই হয়েছিল এবং সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং ওনার নাম অনুসারে কমিশনের নাম হয় কোঠারি কমিশন। ক্লিয়ার আছে? আচ্ছা, কমিশনের সদস্যদের মধ্যে 11 জন ছিলেন শিক্ষা বিশেষজ্ঞ, 6 জন ছিলেন বিদেশি বিশেষজ্ঞ। ভারতীয় সদস্যরা কারা কারা ছিলেন? এ দাউদ, আর এ গোপাল স্বামী, ভি.এস. ঝা, পি.এন. কৃপাল, এম.ভি. মাথুর, বি.পি. পাল, কুমারী এস. পানাস্তিকর, কে.জি. সাইদিয়ান, ত্রিগুণা সেন, জে.পি. নায়েক প্রমুখেরা। বিদেশি বিশেষজ্ঞরা হলেন মিস্টার এইচ.এল. এলভিন ফ্রম ইউকে, রোজার রিভিলি ইউএসএ, মিস্টার জ্যা থমাস ফ্রান্স থেকে, এস.এ. সুশাভস্কি ইউএসএসআর এবং এক সেকেন্ড এবং প্রমুখ যারা ছিল তারা হচ্ছে বিদেশি সদস্যরা ছিলেন। ঠিক আছে? আচ্ছা, কমিশনের সদস্য সম্পাদক ছিলেন শিক্ষাবিদ জে.পি. নায়েক এবং সহযোগী সদস্য সম্পাদক ছিলেন জে.এফ. ম্যাকডুগাল। এছাড়াও আরো 20 জন বিদেশি পরামর্শদাতা কমিশনের কাজে কিন্তু সাহায্য করেছিলেন। আচ্ছা, কমিশন 1964 সালের 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিনে কিন্তু নিজের কাজ শুরু করে। আচ্ছা, এরপর কি হয়? প্রায় 21 মাস কাজ করে 1966 সালের জুন মাসে কমিশন সেই সময়ের শিক্ষামন্ত্রী শ্রী এম.সি. চাগলার কাছে নিজেদের রিপোর্ট কিন্তু পেশ করেন। তাহলে শিক্ষা কমিশন কবে তৈরি হলো? 1964 সালের 14 জুলাই। ঠিক আছে? এবং এই কমিশন নিজের রিপোর্ট কবে পেশ করলো? 1966 সালের জুন মাসে। কমিশন সেই সময়ের শিক্ষামন্ত্রী ছিলেন শ্রী এম.সি. চাগলা, ওনার কাছে কিন্তু পুরো রিপোর্টটা এবার পেশ করে দিলেন। কমিশন দেশের নানা জায়গা ঘুরে 9000 ব্যক্তির সঙ্গে আলোচনা করেছে। এছাড়া ভারতের বাইরে বহু প্রখ্যাত শিক্ষাবিদ যারা ছিল তাদের সাথেও কিন্তু প্রচুর আলাপ আলোচনা এগুলো নিয়ে হয়ে গিয়েছিল এবং ইভেন কমিশন এটাও স্বীকার করেছে যে রিপোর্টটি খুব বড় হয়েছিল। যে রিপোর্টটা পেশ করা হয়েছিল সেই রিপোর্টটা অনেক বড় হয়ে গেছিল। পুরো রিপোর্টটা 692 পেজের ছিল এবং তার মূল রিপোর্ট ছিল কিন্তু 489 পেজেসের। ঠিক আছে? এবং এই ধরনের কমিশনের শিক্ষার একটি কথা রিপোর্ট প্রাক প্রাথমিক স্তর থেকে সর্বোচ্চ গবেষণা স্তর সমস্ত স্থান কিন্তু পেয়েছে। মানে প্রত্যেকটা স্তরের জায়গা কিন্তু এই কমিশনে জায়গা পেয়েছে। ঠিক আছে? শিক্ষার প্রত্যেকটা স্তর। কোঠারি কমিশনের রিপোর্টে যেমন বলিষ্ঠ দৃঢ় তেমনি উচ্চাশাপূর্ণ। শিক্ষা কমিশন প্রথম কমিশন যেখানে প্রাক প্রাথমিক শিক্ষা থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চ শিক্ষা, বয়স্ক শিক্ষা, পেশাগত শিক্ষা, কারিগরি শিক্ষা সমস্ত কিছু এখানে কিন্তু স্থান পেয়েছে। কোঠারি কমিশন সামগ্রিক শিক্ষার উন্নয়নে স্বাধীন ভারতে সর্বশেষ কিন্তু শিক্ষা কমিশন ছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আজকে আমি কি আলোচনা করলাম? কোঠারি কমিশনার বলতে পারো যে কোঠারি কমিশন কিভাবে এলো বা তার প্রেক্ষাপট বলতে পারো, সদস্য কতজন ছিল, সমস্তটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করলাম। নেক্সট দিনে তোমরা এটা পার্ট 2 এর ক্লাস পাবে। ঠিক আছে? তো আজকে এই কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। কালকে এটার মধ্যে থেকে সুপারিশগুলো নিয়ে আমি একটা ক্লাস রাখার চেষ্টা করব। ঠিক আছে? তো চলো, এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি কোঠারি কমিশন অল্প কিছু হলেও তোমাদের কিন্তু আমি ক্লিয়ার করতে পেরেছি। দুটো কন্ট্যাক্ট নাম্বার কর্নারে দেখতে পাচ্ছ, পুরো কোর্স ফি স্ট্রাকচার এখানে রেখে দেওয়া আছে।
তো আশা করছি তোমাদের কিন্তু আর কোনো রকম প্রবলেম হবে না। চলো তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে পার্ট 2 নিয়ে কোঠারি কমিশনের। থ্যাংক ইউ।